শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, নেপালে ভয়াবহ দুর্ঘটনা। নেপালে বিমান দুর্ঘটনা, নেপালগামী বিমানে ভয়াবহ দুর্ঘটনা। নেপালের পোখরায় বিমান দুর্ঘটনাটি ঘটে। নেপালের পোখরার বিমানবন্দরের কাছেই ঘটে এই দুর্ঘটনা। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমান ছিল বলেই জানা যাচ্ছে। বিমানে 68 জন যাত্রী ছিলেন। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আবার আপনাদেরকে জানিয়ে রাখি, নেপালে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটে পোখরাই বিমানবন্দরের কাছে এবং এই দুর্ঘটনায় জানা যাচ্ছে 68 জন যাত্রী ছিলেন বিমানে আর এবং বহু জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আবার আপনাদেরকে জানিয়ে রাখি নেপালে ভয়াবহ দুর্ঘটনা। নেপালের পোখরায় বিমান দুর্ঘটনাটি ঘটে। পোখরার বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমান ছিল এটি। বিমানে 68 জন যাত্রী ছিলেন বলেই জানা যাচ্ছে। ভেঙে পড়ল ইয়েতি এয়ারলাইন্সের বিমান। এই ঘটনায় একদম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। ভয়াবহ দুর্ঘটনা, একেবারে ভয়াবহ দুর্ঘটনা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অনন্যা। অনন্যা, তোমার কাছে জানতে চাইবো, নেপালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় একদম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি বিস্তারিত জানা যাচ্ছে? হ্যাঁ সুবর্ণ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা ঘটলো নেপালে। সে দেশের পোখরাতে, নেপালের পোখরাতে আজ সকালে, রবিবার সকালে ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমানটি। ওই বিমানটি কিন্তু ইয়েতি এয়ারলাইন্সের বলেই জানা যাচ্ছে। 72টি আসন ছিল ওই বিমানে এবং 68 জন যাত্রী ছিলেন। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। সেই আসার পথে পুরনো যে বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে কিন্তু বিমানটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ইয়েতি এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে। কাসকি জেলার পোখরা এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এয়ারলাইন্স সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে 68 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রু ছিলেন। সব মিলিয়ে 72 জন মতো ছিলেন ওই বিমানে। এবং তারপরেই বিমানটি যখন রানওয়েতে অবতরণ করছিল সেই মুহূর্তেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বেশ কিছু ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিমানটি পড়ে রয়েছে এবং সেখানে কিন্তু আগুন জ্বলছে। তার ফলে কিন্তু বহু মানুষের আহত বা হতাহতের আশঙ্কা রয়েছে এবং আশেপাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল বিমানটি। যখনই অবতরণ করার সময় যে দুর্ঘটনাটি ঘটে সেই সময় আগুন জ্বলে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু উদ্ধারকারী দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। তারা জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছেন, কিন্তু এখনো কতজন আহত বা হতাহত হয়েছেন সেই ব্যাপারে কিন্তু কিছু জানা যায়নি। তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে ওই বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল আর সেই সময় বিমানবন্দরে অবতরণ করার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। মোট 72 জন ছিল বিমানে, 68 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রু ছিলেন যারা বিমানে ছিলেন সেই মুহূর্তে এবং তাদের হতাহত বা আহত হওয়ার আশঙ্কা থাকছে। ধন্যবাদ অনন্যা। যেমনটা জানতে পারলাম, এই ঘটনায় একেবারে কিন্তু আশঙ্কা ছড়িয়ে পড়েছে। আবারও জানিয়ে রাখি, নেপালে ভয়াবহ দুর্ঘটনায় কিন্তু আহত হওয়ার সম্ভাবনা আছে বহু লোকজনের। এবং যেমনটা জানা যাচ্ছে যে আমরা যেমনটা জানতে পারলাম, বিমানটি কিন্তু যখন অবতরণ করছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং আগুন জ্বলছে। এই ঘটনা দেখা মাত্র সেখানে বহু স্থানীয় মানুষজন যায় এবং উদ্ধারকারীরাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। তো যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনার জেরে বহু মানুষের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিমান কিন্তু অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। নেপালের পোখরার কাছেই কিন্তু ঘটে এই দুর্ঘটনা।
আবারও জানিয়ে রাখি, নেপালে ভয়াবহ দুর্ঘটনা। নেপালের পোখরা বিমানবন্দরের কাছেই ঘটে এই দুর্ঘটনা। বিমানটি অবতরণ করার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, যার জেরে বহু মানুষের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা গেল, 72টি সিট ছিল বিমানে এবং যার মধ্যে 68 জন যাত্রী ছিলেন।